বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, যেই বান্দা টুকরি বিক্রি করে করে জিন্দেগিটা চালায়, প্রতিদিন যায় আল্লাহর বান্দা টুকরিগুলা বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়া কোনো রকম ভাবে জীবিকার নির্বাহ করে, তা দিয়া কোনো রকম ভাবে নিজের সংসারটা চালায়। বনি ইসরাইলের আল্লাহর গোলাম টুকরি বিক্রি করতে করতে এক পর্যায়ে ওই জামানার রাজার বাড়ির সামনে দিয়া যখন যায়, রাজার যে স্ত্রী রানী, তার একটা দাসী ছিল, দাসীটা তার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী তো আমি পুরুষের মধ্যে দেখি নাই, এত সুন্দর চেহারা, কিন্তু সে টুকরি বিক্রি করে, তাকে আমার লাগবে। রানীমার কাছে যাইয়া রানীমাকে বলে, ও রানীমা, ও রানীমা, আপনাদের রাজদরবারের সামনে দিয়া এক আল্লাহর বান্দা যায়, যেই বান্দা টুকরি বিক্রি করে করে সুন্দর চেহারা নিয়ে যায়। ও রানীমা, আপনি বললে আমি তাকে যায় পরিপূর্ণ ফুসলায় আনতে পারবো, তাকে লোভ দেখাইয়া আপনার সামনে নিয়ে আসতে পারবো। ওই রানীমা বলে, যা যা, এই সুন্দর পুরুষটা আমার লাগবে। ওই দাসী আল্লাহর বান্দা বনি ইসরাইলের টুকরি বিক্রেতার কাছে এসে টুকরি বিক্রেতাকে ধরে 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 যখন রানীমার কাছে নিয়ে যায়, টুকরি বিক্রেতা তো মনে করেছেন রানীমা আমার কাছে টুকরি ক্রয় করবে, আজকে অনেক দামি দামি কিছু টাকায় টুকরিগুলো বিক্রয় করতে পারব। আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে টের পায় যে তাকে এখানে টুকরি ক্রয় করার জন্য আনা হয় নাই, রানীমার সাথে খারাপ খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আনা হয়েছে। রানীমার চেহারার চোখ দেখে বুঝতে পারে এখানে খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। আল্লাহর গোলাম পদ্ধতি অবলম্বন করতে গিয়া রানীমাকে ডাক দিয়া বলে, ও রাজার স্ত্রী রানীমা, আমি একটু নামাজ আদায় করব, আমি ছাদে যেতে চাই, তোমাদের ছাদে অজুর কোনো ব্যবস্থা আছে না নাই? বলে, আছে, যাও। ওই রানী কোনোভাবেই বুঝতে পারে নাই যে এই লোকটা ওই জায়গায় গেলে লাফ দিয়া তো নেমে চলে যেতে পারে, অথবা দেয়াল টপকে আস্তে আস্তে নেমে চলে যেতে পারে, কিন্তু ভাবে নাই কারণ রানীর অন্তরে তো আমার মালিকের ভয় নাই। ওই আল্লাহর বান্দা যদিও টুকরি বিক্রেতা, তার অন্তরে ভয় আছে একজনের, চিল্লায়া বলো তার নাম। আল্লাহর গোলাম টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ইজাজত পেয়ে গেল, ওই রানীমা দাসীকে ডাক দিয়া বলে, তোমার হাতে দিয়া দিলাম, তাকে নিয়া তুমি ছাদের উপরে উঠে যাও, ছাদের উপরে যা সে ওযু করবে, তুমি চলে আসো, তুমি তার সাথে থাকার প্রয়োজন নাই। ওই বনি ইসরাইলের টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ছাদের মধ্যে গিয়া উঠে যায়, ওযু তো করবে না, বরং আমার মালিকের কাছে একটু আবদার জানানোর জন্য গিয়েছে। কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া এই বান্দা তো খুব সুন্দরভাবে ইহকালীন জিন্দেগি পালন করছে, ইহকালীন জিন্দেগি বান্দা বাস্তবায়িত করছে। ছাদের উপরে কেউ নাই, কেউ দেখে না বান্দা যে এই বিপদে আছে, কিন্তু একজন তো দেখে, চিল্লা বলো তার না। ওই টুকরি বিক্রেতা আল্লাহর গোলাম ছাদের মধ্যে উঠে উঠে আল্লাহর কাছে বলে, হে মালিক, 70 বছর আমি ইবাদত করেছি, তোমাকে ভয় করেছি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমার জিন্দেগির সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ও আল্লাহ, রাজার রানী থেকে আমি বাঁচতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তুমি যদি আমাকে কোনো পথ না দেখাও, আমি পথ খুঁজে পাবো না। তুমি যদি আমার পথ না দেখাও, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহর কাছে যখন বলে, ফকিয়াবুল্লাহ ইস রহমাতুল্লাহ আলাই জানায়, আল্লাহ তাআলা তখন এই বান্দার আল্লাহর ভয়
অন্তরের মধ্যে কেমন তার পরিমাণ দেখে দেখে আল্লাহ বলেন রে জিবরাইল যা যা যা, আমার এই বান্দা তো দুনিয়া পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চায় নাই, বরং আমি মালিকের ভয় নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আর আল্লাহ তো বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করবে ওই বান্দার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বের করে দিবে। আল্লাহ বলে জিবরাইল ওই রাজার বিশাল দালানের মধ্যে ছাদের উপরে যাইয়া যাইয়া তোর এই 600 ডানা, ওই ডানায় বেশি বিছানো লাগবে না, 3-4টা ডানা বিছিয়ে দে, তোর এই ডানা দিয়া আমার ওই বান্দা টুকরি বিক্রেতা নিচে নেমে যাবে, তখন সে গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। আমার বান্দাকেও আমি আল্লাহ পথ দিয়া দিয়া জান্নাতে নিয়ে নিয়ে জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায়া আমি আল্লাহ দিতে পারবো। কি বোঝা যায়? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। তাকওয়া বান্দার জন্য পুরস্কার। তাকওয়াবান যখন ওই তাওবা করবে আর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তখন তাকে পরিপূর্ণভাবে পথ বের করে দিবে। এরে আল্লাহর বান্দা, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, যেই বান্দাই আল্লাহকে ভয় করে আল্লাহ শুধু পথ বের করবে না, ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, দুনিয়াতে রিজিক নাই আল্লাহ দিতে পারে। আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, নামাজ রোজা নেক আমল সুন্দরভাবে করে নাও, তাহলে হয়তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কে? তুমি আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাবা, যখন তুমি রোজা নেক আমলের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া যাইবা, যদিও জীবিকা নির্বাহের খাত, টাকা নাই, পয়সা নাই, কোনো রকম চলাফেরা, যদি বান্দা যেই ইনকামটা তুমি নামাজ পড়ে আদায় করেছো, রোজা রেখে আদায় করেছো, নেক আমল করে আদায় করেছো, যদিও 10 লাখ 20 লাখ অনেক বড় অ্যামাউন্ট তোমার নাই, আছে 1000 2000 10,000, ওই অল্প টাকাতেও বরকত দিতে পারেন কে? আল্লাহ বলেন যেই বান্দাই তাকওয়া অর্জন করবে, 1 নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য পথ বের করে দেব, 2 নাম্বার আমি আল্লাহ বান্দাকে অঢেল রিজিক দিয়া দেব। এর বান্দা যা বলতেছিলাম, বলে তাকওয়াবান হওয়ার জন্য লাগবে ঈমান, ও ওলিয়ে কামেল হওয়ার জন্য লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে তাকওয়া। তাকওয়ার মানে কি? বলে ফার্সিতে তো বললাম পরহেজগার, বিরত থাকা। বাংলায় আমি কি থেকে বিরত থাকব? বলে বান্দা মুত্তাকি তখনই হতে পারবে যখন বান্দা 6টা জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারবে। কয়টা? আরো জোরে বলেন। 6টা জিনিস থেকে বান্দা যখন নিজেকে বিরত রাখতে পারবে, তখনই বান্দা তাকওয়াবান হতে পারবে, তখনই বান্দা মুত্তাকি হয়ে যেতে পারবে। 1 নাম্বার, বান্দা যখন কুফর আর শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 2 নাম্বার, যখন বান্দা সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 3 নাম্বার, যখনই বান্দা কাবিরা গুনাহ হারাম থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারবে, তখন ওই বান্দা পরিপূর্ণভাবে তাকওয়াবান হতে পারবে। 4 নাম্বার, হালাল হারাম বেছে বেছে যেই বান্দা খাওয়া দাওয়া করতে পারবে, নিজের জীবিকা নির্বাহ হালাল হারাম বেছে যাচাই বাছাই করে খেতে পারবে, ওই বান্দা তাকওয়াবান হতে পারবে। 5 নাম্বার, যেই বান্দা কম কথা বলবে, কম মেলামেশা করবে, ওই বান্দাই মুত্তাকি হতে পারবে। বেশি কথা বললে তাকওয়াবান হওয়া যায়। এজন্য দেখবেন যারাই মুত্তাকি,
যারাই ওলিয়ে কামেল তারা বেশি কথা বলে, কারণ বেশি কথা বললে মিথ্যা বেশি হয়, বেশি কথা বললে গীবত বেশি হয়। শুধু তাই না, রহমাতুল্লিল আলামিন তো জানায়া দেয় আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, কোনো ধনী আল্লাহর বান্দা যদি ওই খালি জায়গা ভরাট স্বর্ণ দিয়া ভরাট করে দেয়, পিওর খাঁটি স্বর্ণ দিয়া দিয়া আল্লাহর বান্দা যদি ভরাট করে আল্লাহর রাস্তায় দিয়া দেয়, বলে এই ধনী বান্দার আমল নামায় যেই সওয়াব হবে, বলে একবার সুবহানাল্লাহ বলনে ওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা, একবার আল্লাহু আকবার বলনে ওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, একবার সুবহানাল্লাহ বলনে ওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা, একবার আল্লাহু আকবার বলনে ওয়ালার আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে বান্দা জানো? জানো? বলে যেই বান্দা একবার করে এই তাসবিহগুলো পড়ে নিবে, বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা বৃক্ষরোপণ বান্দার জন্য করবে, দ্রুতগামী ঘোড়া ওই বৃক্ষের নিচে দিয়ে দিয়ে যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুতরাং বান্দা এই সুবহানাল্লাহর আওয়াজ দিলে সওয়াব হবে, এটা তোমার প্রয়োজনীয় কথা। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো কোনটা জানো? বলে প্রয়োজনীয় 2 নাম্বার কথা হলো যেই কথা না বললে তোমার গুনাহ হয়ে যাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী আমার বলেন, উম্মতের দল তোমাদের মধ্য থেকে দেখতেছো এক আল্লাহর বান্দা গুনাহে জড়ে যাচ্ছে, গুনাহের মধ্যে প্রবেশ করছে, তখন তুমি যদি বলো নবী বলেছেন চুপ থাকলে মুক্তি পেয়ে যাব, আমি বাধা দিব না। এরে বান্দা, না না, মুমিনে কামেল যদি হতে যাও তাহলে 1 নম্বরে হাত দ্বারা বাধা দাও, 2 নম্বরে মুখ দ্বারা বাধা দাও। যদি তাও না পারো অন্তর দিয়া ওই চিন্তা করো এই গুনাহের কাজটা কিভাবে সমাজ থেকে দূরে সরানো যায়। এটা হলো বান্দার 2 নম্বরের প্রয়োজনীয় কথা। 1 নাম্বার যেই কথা বললে সওয়াব ওটা প্রয়োজনীয় কথা, যেই কথা না বললে গুনাহ হবে ওইটা তোমার প্রয়োজনীয় কথা। 3 নাম্বার, ব্যবসার মধ্যে বসে আছো, তেলের দাম এত বেশি, এত বাড়া বেড়েছে, যদি ক্রেতা এসে এসে তোমাকে জিজ্ঞাসা করে তোমার তেলের লিটার কত, দাম কত, আমাকে জানা দাও, আর তুমি যদি তখন বলো নবী বলেছেন চুপ থাকলে আমি মুক্তি পেয়ে যাব, আমি আমার ক্রেতাকে আমার তেলের দামের ব্যাপারে বলবো না, ক্রেতা 5 লিটার তেল নিয়ে 500 টাকা দিয়া পরিপূর্ণ দিয়া যাবে, তখন তোমার ব্যবসায় 1 সপ্তাহ পরে লাল বাতি জ্বলবে, ঠিক কিনা? এরে বান্দা, না না, ওইটা তোমার প্রয়োজনীয় কথা। জীবিকা নির্বাহের জন্য ব্যবসায় বসেছো, ওখানেও তুমি কথা বলো, অসুবিধা নাই। চাকরি করার জন্য তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছো, ওখানে কথা বলো, অনেক কথা বলো, তবে প্রয়োজনীয় কথা। তোমার জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায় তুমি এই প্রয়োজনীয় কথা বলো। 1 নম্বরে প্রয়োজনীয় কথা হলো যা বললে সওয়াব হবে। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যা না বললে গুনাহ হবে। 3 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যেই কথা না বললে দুনিয়াতে অনেক বড় ক্ষতির আশঙ্কা থাকবে। এই 3 প্রকারের কথা হলো প্রয়োজনীয় কথা, আর এই 3 প্রকারের কথা ছাড়া সব প্রয়োজনীয় কথা। মিথ্যা বলা, গীবত করা, শিকায়াত করা, অন্যের দুশনিয়া ঘোরাঘুরি করা, পরনিন্দা করা, অন্যের ব্যাপারে কুধারণা করা, এগুলা প্রয়োজনীয় কথা না, এগুলা হলো বান্দা তোমার অপ্রয়োজনীয় কথা। আর এই অপ্রয়োজনীয় কথা যদি তুমি বলো তাহলে তুমি তাকওয়াবান হতে পারবা না, আর যেই বান্দা তাকওয়াবান হতে পারবে না ওই বান্দা আল্লাহর ওলিও হতে পারবে না।
তাকওয়াবানদের 5 নাম্বার গুণ হলো তারা কথা কম বলবে, কম মেলামেশা করবে। 6 নাম্বার, যেই বান্দা তাকওয়াবান হতে চায় তার 6 নাম্বার যেই গুণটা থাকা লাগবে, যেই কাজটা জায়েজ মুবাহ ওই কাজটাও সে করবে না। কোন কাজটা জানো? বলে মাগরিবের পরে ঘুমিয়ে যাওয়া, ঘুম করা, রেস্ট করা, এটা হলো বান্দা মুবাহ কাজ, জায়েজ কিন্তু ভালো না। তুমি ওই সময় ঘুমাতে পারবা না। যদি তাকওয়াবান হতে চাও মাগরিবের পরে তুমি বিছানায় ঘুমাতে পারবা না। যদিও জায়েজ কিন্তু মুত্তাকিদের জন্য এটা শোভা পায় না। কারণ মাগরিবের পর যখন তুমি ঘুমায়া গেলা তোমার এশা কাজা হয়ে যেতে পারে, ফজরে তোমার ঘুম ভাঙতে পারে। যদিও জায়েজ কাজ, তবুও বান্দা মুত্তাকি যদি হতে চাও এই মুবাহ কাজটাও তোমার বাদ দেওয়া লাগবে, এই জায়েজ কাজটাও তোমার মাঝে মাঝে বাদ দেওয়া লাগবে। বলে তাকওয়াবান হওয়ার জন্য 6টা লাগবে। 1 নম্বরে কুফর শিরক থেকে নিজেকে বিরত থাকা লাগবে। 2 নম্বরে সগীরাত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। 3 নম্বরে কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। 4 নাম্বার হালাল হারাম সব কিছু মেনে চলা লাগবে। 5 নাম্বার বান্দা তোমার কম কথা বলা লাগবে, কম মেলামেশা করা লাগবে। 6 নাম্বার মাঝে মাঝে জায়েজ কাজটাকেও তোমার না করতে হবে, করা যাবে না। জায়েজ কাজ তবুও এই কাজটা তোমার দ্বারা সম্পাদন করা ঠিক হবে না। এরে আল্লাহর গোলাম, এভাবে যদি তাকওয়াবানদের লিস্টে তুমি তোমার নামটা উঠাতে পারো তাহলেই তো ওই যে সূরাত ইউনূসের আয়াত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা ঈমান এনেছে আর তাকওয়াবান হয়েছে তারাই হবে আউলিয়াউল্লাহ। আর আউলিয়াউল্লাহ যারা হয়ে যাবে, আল্লাহর খাঁটি প্রেমিক প্রিয় বান্দা যারা হয়ে যাবে, এদের আখিরাতেরও কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও এরা চিন্তিত হবে না। এখন যদি কেউ বলে হুজুর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা তো গুনাহ মুক্ত জিন্দেগি, এরা বেগুনাহ মাসুম, এদের মতো মাসুম সবাই মাসুম। আল আম্বিয়া উ মাসুম, নবীরা তো নিষ্পাপ। এখন পীর সাহেবরা ওলিয়ে কামেলরা এরা কিভাবে নিষ্পাপ হবে? বলে বান্দা এরাও নিষ্পাপ হতে পারবে। বলে দরওয়াজা খোলা, তা হলো বান্দা তাওবা। আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। নবী আমার বলেন তাওবা করনেওয়ালা তায়েব বান্দাটা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে, বলে ইতিপূর্বে মনে হয় এই বান্দা কোনো গুনাহের ধারে কাছেও যায় না। তাহলে হুজুর আমার ব্যাপারটা বুঝে আসলো না। নবীরা হলো মাসুম, নবীরা নিষ্পাপ, আউলিয়ায়ে কেরামরা নিষ্পাপ কিভাবে হবে? বলে যখন তাওবা করে নিবে ওই বান্দাই তো তাওবা করার পরে এমন হয়ে যায় যে তার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এটা আমার কথা না, তোমার কথা না, কোনো মনীষীর কথা না, বরং আমার নবীর মুখ নিঃসৃত বাণী আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। গুনাহের ভয়, আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দাই তাওবা করে নেয় এই বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, বলে বান্দার গুনাহগুলোকেও আমার আল্লাহ সওয়াব দিয়া বদল করে দেয়। এরে বান্দা শুধু তাই না, এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে হুজুর আমি অলি হওয়া সম্ভব না, আমি দামি হওয়া সম্ভব না, আল্লাহর কাছে প্রিয় বান্দা আমি হওয়া সম্ভব না, কারণটা কি? অলি হওয়ার জন্য তো অনেক বড় আলেম হওয়া লাগবে, অলি হওয়ার জন্য তো আমার দাদা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বাবা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বিভিন্ন কারামত দেখানো লাগবে, তখন তো অলি হতে পারবো, নচেত তো আমি অলি হতে পারবো না। এরে বান্দা না না, অলি হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়াও শর্ত না, অলি হওয়ার জন্য
বান্দা তোমার কারামত দেখানো শর্ত না, বরং ওলি হওয়ার জন্য ঈমান লাগবে, 2 নম্বরে গুনাহ মুক্ত জিন্দেগি লাগবে, তাকওয়া লাগবে। কেমন 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 তাকওয়া লাগবে জানো? এক আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, অনেকেই যেই বান্দার নাম শুনেছে, এত বড় বুজুর্গ হযরত আলফে সানি মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর গোলাম, এত বড় আল্লাহর ওলি, ভারতের শেরহিন্দে যার জন্ম, এই আল্লাহর বান্দার কাছে আর একটা বুজুর্গ সোহবতে থাকার জন্য এসেছে। সোহবতে আসার পর তার কাছে এসে তার সব নেক আমলগুলো দেখে, তার ছোট ছোট বড় বড় যত কারামত আছে সব দেখার জন্য যখন তার কাছে এসেছে, 10 বছর তার কাছে থাকার পর আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে, আমি মনে মনে অনেক শুনেছি, আমি নিজেও তো একটা ছোটখাটো বুজুর্গ মানুষ, তবে সবার মুখে শুনেছি মুজাদ্দেদে আলফে সানির মতো বড় বুজুর্গ কেউ নাই। বলে ওই বান্দা এত বড় বুজুর্গ হওয়ার পরেও আমি এত 10 বছর থাকলাম, কোনো কারামত আমি দেখতে পাই নাই। চিন্তা, আমি আর তার কাছে সময় নষ্ট করব না। 10 বছর পর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি এখন চলে যাব, তারপরে আমি নিজে নিজেই বুজুর্গিয়াতের সব কিছু কামালিয়াত অর্জন করব। আল্লাহর বান্দা ওই দিন ফজরের সময় যখন নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজের পর মুজাদ্দেদে আলফে সানি সালাম ফিরাইয়া তাকে দেখেই বলে, এ আল্লাহর বান্দা বুজুর্গ, আমার কাছে 10 বছর তুমি কাটিয়েছ, আমি যা দেখতে পাচ্ছি তোমার মন যেন কি যেন চাচ্ছে, আমায় বলো। এরে আল্লাহর বান্দা, এই বুজুর্গিয়া তার কামালিয়াত কেমনে? তাকে তো ওই লোকটা বলে নাই, তাহলে সে কেমনে জানে? বলে আল্লাহ জানায় মাঝে মাঝে যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায় এদের কাশফ খুলে যায়, কাশফের মাধ্যমে এরা জানতে পারে, এরা নিজেরা জানে না, এদেরকে একজন জানায়, চিল্লা বলো তার নাম মুজাদ্দেদে আলফে সানি। ওই বুজুর্গকে ডাক দিয়া বলে, বুজুর্গ, তাহলে তোমার মনে কি চলছে আমায় বলো। ওই লোকটা বলে, ধরা খেয়ে গেলাম, আমি যে আস্তার দরবার থেকে চলে যাব সে তো বুঝে গেল, এখন আমি তাকে কথাটা বলেই দেই। ও মুজাদ্দিদ, আপনার কাছে 10 বছর আমি ছিলাম, আমি তো কোনো কারামত দেখতে পেলাম না। ও মুজাদ্দিদ বুজুর্গ, এজন্য আমি এখান থেকে চলে যাব, থেকে আমার কোনো লাভ নাই। মুজাদ্দিদ বলেন, তাহলে তুমি কি কি কারামত দেখতে চাও? আর তুমি মনে করো কারামতের মধ্যেই পরিপূর্ণ ওলি হওয়া যায়, কারামত দেখাতে পারলেই ওলি হওয়া যায়? বলে, হ্যাঁ, আমার তো ধারণা এটাই, কারামত দেখাতে পারলেই বান্দা ওলি হতে পারবে। বলে, কেমন? উদাহরণ দেও। ওই আর একটা যেই বুজুর্গ মুজাদ্দিদের সামনে বসা, ওই বুজুর্গ বলেন, হুজুর 10 বছরে আপনার কোনো কারামত দেখলাম না, আমি বুজুর্গ মানুষ, আমার ছোট্টখাট্ট বুজুর্গ হওয়ার পরেও আমি কি কারামত দেখাইতে পারি জানেন? আমি এই জায়গায় বসে বসে ধ্যান করে করে কবরের মধ্যে যাইয়া ওই মৃত মানুষের সাথে আমি কথা বলতে পারি। মুজাদ্দিদ বলে, চমৎকার। আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, তুমি তো ধ্যান করে করে ওই কবরে যে মুর্দারের সাথে কথা বলা তোমার কারামত, কিন্তু আমার কারামত কি জানো? এই শেরহিন্দের মধ্যে যত রূহ চলে গিয়েছে, আমি যদি এই মসজিদের মধ্যে বসে বসে এখনই যদি ডাক দেই, আল্লাহর হুকুমে সব রূহ আমার সামনে চলে আসো, আমি এই কথা বলতে দেরি হবে। আল্লাহ তাআলা তার দয়া কৃপায় আমি কারামতের কারণে আমার সামনে প্রত্যেকটা শেরহিন্দের রূহ আমার সামনে আসতে 1 মিনিট দেরি হবে না। তাহলে তুমি বড় ওলি না আমি বড় ওলি?
কি কারামত? তোমার কারামত হলো তুমি ধ্যান করে করে একজনের কবরে ঢুকে, তুমি ধ্যান করে করে একজনের কবরে যে প্রবেশ করে তারপরে তার সাথে কথা বলতে পারো। কিন্তু আমি অলির কারামত কি জানো? আমি এই মসজিদে বসে বসে গোটা শের হিন্দের যত মানুষ আছে যারাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আমি মুজাদ্দেদ আলফে সানি যদি ডাক দেই, প্রত্যেকটা রূহ আল্লাহর হুকুমে আমার সামনে চলে আসবে। তো আমার কারামত বেশি না তোমার কারামত বেশি? মূলত কারামতটাই হলো কামালিয়াত না, মূলত এই কারামত দেখাইতে পারলেই নিজে পরিপূর্ণ খাঁটি ওলি হওয়া যায় না। বরং তুমি আমাকে বলো, তুমি যে আমার সাথে 10 বছর ছিলা, আমার ফরজ ওয়াজিব সুন্নত এমনকি কোনো নফল ছুটেছে নাকি? বলে না না হুজুর, আপনার সাথে আমি থেকেছি 10 বছরে, আপনার ফরজ, আপনার ওয়াজিব, আপনার সুন্নতে মুআক্কাদা, আপনার সুন্নতে জায়েদা, আপনার একটা নফলও ছুটতে আমি দেখি নাই, আপনার জামাত একদিনও আমি তরক হতে দেখি নাই। তাহলে 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 কি বোঝা যায়? আল্লাহর বান্দা মুজাদ্দেদ আলফে সানি বলে, হ্যাঁ এখানেই তো আমার কামালিয়াত, হ্যাঁ এটাই তো আমার চাওয়া ছিল, হ্যাঁ এটাই তো আমার আশা ছিল। মূলত আমি কারামত দেখানোর জন্য অলি হই নাই, আমি অলি হয়েছি একমাত্র ঈমানওয়ালা হয়ে হয়ে তাকওয়াবান হওয়ার জন্য। আর এই তাকওয়াবান যখন আমি হইতে পেরেছি, তখনই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আমাকে বানায়া দিয়েছে। অলি হওয়ার জন্য কারামত জরুরি? কারামত দেখানো জরুরি না। বড় আলেম হওয়া জরুরি না। একজন বড় হুজুরের সন্তান হওয়া জরুরি নয়। অলি হওয়ার জন্য বাবা পীর হওয়া জরুরি না। অলি হওয়ার জন্য লাগবে, কোরআন বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াউল্লাহ হতে চাও, অলিউল্লাহ হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তো তোমার লাগবে কি জানো? তোমার লাগবে হচ্ছে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আর এই তাকওয়া যখন অর্জন করতে পারবা, তখন আল্লাহ 2টা প্রতিদান এমনিতেই দিয়া দিবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে আগায়া যাবা, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য আল্লাহ পথ বের করে দিবে। 2 নাম্বার ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, 1 নম্বরে তো তোমাকে পথ বের করে দিবে গুনাহ মুক্ত জিন্দেগির পথ। 2 নাম্বার আল্লাহ তোমাকে বেলা হিসাব রিজিক দিয়া দিবে, রিজিক দিয়া দিবে। আল্লাহ তোমাকে অনেক ধনী বানাবে, আল্লাহ তোমাকে সম্মানী বানাবে। দুনিয়াতে যেই বান্দারাই আল্লাহর কাছে খাঁটি হয়, এদের কাছে মানুষ যায় কি যায় না? গিয়ে কান্না করে কি করে না? কিন্তু হ্যাঁ, প্রত্যেকে অলি না, প্রত্যেকের কাছে মানুষ যায়। আবু জাহালের কাছেও মানুষ যাইতো, নবীর কাছেও যাইতো। 2 জনের যাওয়া কি সমান? কথা বলেন। ভণ্ডের কাছেও মানুষ যায়, যায় কি যায় না? আট্টুসি গিয়া ঢুল পিটায়, আছে না নাই? আট্টুসি গিয়া ঢুল পিটায়, ওখানেও তো হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। তাই বলে কি তারাই অলিয়ে কামেল হয়ে গেল? না। অলিয়ে কামেল হওয়ার জন্য বান্দা হক্কানি অলিয়ে কামেল যারা, এদের কাছে যদি যাও, শিক্ষার জন্য যেতে পারো। হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের কাছে যাও, শিক্ষার জন্য যেতে পারো। আল্লাহ আমাদের প্রত্যেককে অলি হওয়ার জন্য লাগবে ঈমান আর তাকওয়া। এই 2টা গুণ অর্জন করে করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? বিষয় ছিল অলি হওয়ার, প্রথম থেকে শুরু করেছি, শেষ। এবার অলি হওয়ার জন্য সর্বোত্তম পন্থা পরিপূর্ণভাবে বেছে নিলাম। আজকে বাড়িতে যা পরিপূর্ণভাবে তাওবা করে নিব আর ঈমানটাকে মজবুত করব। হ্যাঁ, ঈমান তো আছেই, এখন কি লাগবে? লাগবে আমার তাকওয়া। তাকওয়া কি? কুফর করব না। কুফর তো আমরা করিও না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিরকের গুনাহটা আমাদের দ্বারা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। বিশেষ করে মা বোনদের দ্বারা অনেক হয়। মা বোনরা খুব সাবধান শিরক থেকে খুব সাবধান। আল্লাহ তাকে দেখে, আমাকে দেখে না, মরেও না। এরকম লানাত মহিলারা দেয় কি দেয় না? অভিসম্পাদ দেয় না। এগুলো করা যাবে না। আম্মা জানেরা যারাই আজকে এত রাতে, গভীর রাতে বয়ান শুনতেছেন, যারাই শুনতেছেন, সন্তানকে কশ্চিন কালেও লানত করবেন না। আপনার এক লানতে আপনার সন্তানের পিছনে 1 কোটি টাকা খরচ হবে, তবুও সুস্থ হবে না। সাবধান, খুব সাবধানতা অবলম্বন করা চাই। আমাদের জানার অভাব, আমরা কোন সময়ে জানি, কোন দিন জানি বলে ফেলেছি আল্লাহ তোকে অসুস্থ রাখুক, আল্লাহ তোর দেখে না, নিয়ে যাক, ঠাড়া পড়ুক, বলে কি বলে না? সাবধান, এগুলো বলা যাবে না। নবীজি বলেন, আমি মেরাজে যাওয়ার পরে
দেখছি অধিকাংশ নারী জাহান্নামে। কেন? বলে তারা দুইটা দোষ বেশি বেশি করে। কয়টা? দুইটা দোষ বেশি বেশি করে। এক নাম্বার ওয়াতাকসুরনাল লানা, নবীজি বলেন তারা বেশি বেশি লানত দেয়, তারা বেশি বেশি অভিসম্পাত দেয়, তারা বেশি বেশি সর্বাবস্থায় শুধু গালিগালাজ, অভিসম্পাত, লানত, একজনের সাথে আরেকজনকে মিলানো, এগুলো বেশি করে তারা। এজন্য নবী বলেন ওয়াতাকসুরনাল লানা, এক নম্বরে তাদের দোষ হলো তারা লানত দেয়, এজন্য অধিকাংশ নারী জাহান্নামে আমি দেখেছি। দুই নাম্বার যে দুষ্টা তাদের মধ্যে বেশি বিরাজ করে ওয়াতাকফুরনাল আশিরা, নবীজি বলেন তারা বেশিরভাগ স্বামীর অবাধ্য হয়ে যায়। আছে না নাই? আপনি সারা জিন্দেগি ভর তাকে দামি দামি শাড়ি পরিয়েছেন, তাকে দামি দামি মোবাইল দিয়েছেন, তাকে টাকা পয়সা প্রতি সপ্তাহে চাকরিতে যাওয়ার সময় দিয়ে গেছেন, এক সপ্তাহে দিতে পারেন নাই। এক বছরে গিয়ে একটু সময় খারাপ, একটা শাড়ি দিতে পারেন নাই। এক বছরের পরে গিয়া আপনি প্রতি বছরই নতুন নতুন মোবাইল কিনে দেন। এখন মোবাইল নষ্ট হওয়ার পরে 2 দিন মোবাইলটা নষ্ট, ফোন দিলে বলবে তোমার সাথে সংসার করে আমার জিন্দেগি বরবাদ। আপনাদের যাদের আছে ঠিক কি ঠিক না? হায় হায়, আম্মা জানেরা রাগ হয়ে যাবে আমার। না, আম্মা জানেরা রাগ করবে না, সত্য কথা। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য বলো যদিও তিতা, সত্য আসলেই তিতা। এজন্য আম্মা জানেরা আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা কোথায় কোথায় সন্তানদেরকে লানত দিবেন না, অভিসম্পাত দিবেন না প্লিজ, দয়া করে। আর স্বামীর অবাধ্য হবেন না। স্বামী যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নেবেন, স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আপনারাও স্বামীরা যারা আছেন, আপনারাও স্ত্রীটা আপনার ঘরে এমনিতেই আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা করে তার মাকে রেখে, বাবাকে রেখে, তার সব ক্লোজ রিলেটিভসকে সব ফলায়া দিয়া আপনার ঘরে চলে এসেছেন। কি আপনার ধমক খাওয়ার জন্য নয়, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এজন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। বলে তোমার খাওয়ার অধিকার আছে গরুর গোশত, তারও অধিকার আছে গরুর গোশত। তোমার দামি শার্ট তুমি পরতে পারো, তারও অধিকার আছে দামি শাড়ি, দামি কাপড় পরার। তুমি যা দামি দামি খাবার খাও তাকেও খাওয়াতে হবে, কারণ সে তো তোমার পোশাক স্বরূপ। পোশাক যেরকম শরীরের সাথে লেগে থাকে, সে ঠিক একই রকম। তা কার কথা? আরো জোরে বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তার কাপড়, সে তোমার কাপড়। তুমি তার লেবাস, সে তোমার লেবাস। তোমার যা তার প্রতি অধিকার আছে, তারও সেম তোমার উপরে অধিকার আছে। হ্যাঁ, তোমার মর্যাদা বেশি, তার একটু মর্যাদা কম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলগুলো শুনে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দিয়া তাকায়া দেখেন আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছেন এমন যাদের জনম দুঃখিনী আম্মা দুনিয়ায় বেঁচে নাই। ও আল্লাহ, যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে যাদের বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ।
ও আল্লাহ, যাদের মা নাই সে বুঝে মায়ের কত দাম। হায় আল্লাহ, যাদের বাবা নাই সে বুঝে বাবার কত দাম। ওদিনও তো এক আল্লাহর বান্দা যুবক টেলিফোন করে করে কান্না করে, হুজুর আমি আপনার এক ভক্ত, আপনার বয়ানগুলো সর্বাবস্থায় শুনি। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। 2013 সালে আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করি, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় বেঁচে ছিল। আমি স্কুল থেকে যখন বের হয়ে যখন আমি আমার বাড়িতে রওনা করলাম, আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। হুজুর, আমি আমার মাকে প্রতিদিন দুয়ারের সামনে যায় আমার মাকে ডাক দিলে আমার মা আমাকে আদর করে করে খানার প্লেটে বসায়। হুজুর, আমি একদিন আমার মাকে যখন যায় ডাক মারি, আমার মা তো আমার ডাকের জবাব নেয় না। আমি আমার চাচির কাছে গিয়া বললাম, চাচি আম্মা, আমার মাকে আমার ডাকলাম, আমার মা কই? চাচি আম্মা ডাক দিয়া বলে, তোমার মা অসুস্থ, হাসপাতালের বেডে মনে হয় শুয়ে আছে। আমাকে যুবকটা চোখের পানি সেরে বলে, হুজুর, আমি আমার মাকে দেখার জন্য হসপিটালে রওনা করলাম। আমি আমার মার বেডের সামনে গিয়া আমি আমার মার হাতটাকে ধরলাম। আমার মা আমার দিকে তাকাইয়া চোখের পানি সেরে আমাকে বলে, ও বাবা, তোমার আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, অনেক দিন হয়ে গেল। আমি মা ছাড়া দুনিয়াতে আর কেউ তোর ছিল না। আজকে আমিও বাড়িতে নাই, ছুটে এসেছো। ডাক্তাররা বলেছে আমার ক্যান্সার ধরা খেয়েছে, আমি আর বাঁচবো না। তবে সন্তান, যা তোকে আমি আল্লাহর হাতে দিয়া গেলাম। ওই যুবক বলে, হুজুর, আমি আমার মা দোয়া নিয়া স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে আমি আজ বিবারিয়াতে থাকি। আজকে আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেল, আমার লাখ টাকা মাসিক বেতন, আমার সিরাজগঞ্জে বাড়ি গাড়ির কোনো অভাব নাই। কিন্তু আমার একটাই অভাব, আমার ওই জনম দুঃখিনী আম্মাটা দুনিয়ায় না। ওরে দয়ার রব, এই ময়দানে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, ও আল্লাহ, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার চেহারা দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। ওরে দয়ার রব, হাজী আব্দুল মালিক তোমারই বান্দা, আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি। হায় আল্লাহ, ওনার মা নাই, বাবাও নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, মার জন্য পাগল হয়ে, বাবার জন্য পাগল হয়ে আমি গুনাহগারকে হাদিয়া দিয়া দিল কত আবেগ আল্লাহ। ও আল্লাহ, তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, মা বাবার মাকবারার সামনে যাইয়া মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ,
তুমি যাদেরকে মাফ করো এদের অন্তর্ভুক্ত আমাদের বানায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যাকে উদ্দেশ্য করে করে, মরহুম শব্দুর আলীকে উদ্দেশ্য করে করে, আয় আল্লাহ উনার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলের যত নেক আমলের হাদিয়া আয় আল্লাহ মরহুমের কবরে পৌঁছায়া দাও, কবরটা জান্নাতের বাগান তুমি বানায়া দাও। ও আল্লাহ, আমার মামারা নানিরা আমার সাথে হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, জানি না, জানি না। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও, প্রত্যেকের হায়াতে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, কবরে যাওয়ার আগে আগে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যত বক্তারা এলাকায় সমাজে দেশে দেশে জেলায় জেলায় ঘুরে ঘুরে কালিমা ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে তোমার হাতে সফর্দ করে দিলাম। আয় আল্লাহ প্রত্যেকের জামিন তুমি হয়ে যাও। যে যে লাইনে লেখাপড়া করেন ওই লাইনে কামিয়াবি দাও, ওই লাইনে সফল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। উপকারী এলেম শিখে 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 আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ অনেক ভালো মানুষ মোহাব্বত করে, তাকেও তোমার হাতে সফর্দ করে দিলাম, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ দ্বীনি খেদমত করার তৌফিক দাও, তোমার হাতে সফর্দ করে দিলাম, জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ যত বক্তা শ্রোতা এই গভীর রাত পর্যন্ত বয়ান করেছি শুনেছে, আয় আল্লাহ প্রত্যেককে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কামিয়াবি করে দাও। যারা মক্কা মদিনায় যেতে চায় প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। وقال النبي صلى الله عليه وآله وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। প্রত্যেকের জন্যই এট ফার্স্ট মন খুলে দোয়া করি বক্তা শ্রোতা ব্যবস্থাপনা কমিটি বারাকাল্লাহু ফি হায়াতিহি বিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। সকলে সমস্বরে জবান খুলে চিল্লা পড়ি আমিন। এটা এমন এক মহামূল্যবান দোয়া, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার প্রতি যদি জীবনে একবার এই দোয়া কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়া আখিরাত উভয় জগতে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। এই দোয়ার মধ্যেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুইটা উদ্দেশ্যের সফলতা নিহিত আছে। প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য দুইটা কাজ করার। দুনিয়াতে যা কিছুই করে সব কিছুর মূলে উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর উদ্দেশ্য হলো জীবিকা নির্বাহের জন্য মানুষ যা কিছুই করে উদ্দেশ্য হলো স্বাভাবিকভাবে সাধারণভাবে চলার মতো কিছু টাকা পয়সা দরকার, ধন দৌলত দরকার। যেই টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি ইহকালীন জিন্দেগিতে সুন্দরভাবেই চলতে পারবো, আমি আমার এই টাকা পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতে আমার সহজ হবে। এটা প্রত্যেকটা ব্যক্তিই করে, জীবিকা নির্বাহের বিভিন্ন মাধ্যম ইউজ করে 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 কিছু টাকা পয়সার মালিক হতে চায়, ধন দৌলতের মালিক হতে চায়, সম্মানী হতে চায়, মর্যাদার অধিপতি হতে চায়। এটা প্রত্যেকটা ব্যক্তির কাজ করার প্রথম একটা মাত্র উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো এমন কোনো মুসলিম ব্যক্তি নাই যেই বান্দাটা আখিরাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস চায় না, বরং আজকের এই মাহফিলে আসার বসার কিছু শোনার বলার মূলে একমাত্র উদ্দেশ্য হলো আমি কিছু আমলের কথা বলবো, কিছু আমলের কথা শুনবো, গিয়ে গিয়ে বাড়িতে বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়ে কবরে যায় কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করব। ঠিক কি ঠিক না? উদ্দেশ্য দুই নাম্বার, আখিরাতে জান্নাতের মালিক হওয়া, আল্লাহর পক্ষ থেকে
বিশাল নাজ নিয়ামতের জায়গাটা পরিপূর্ণ অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা আল্লাহ যাতে করে বান্দাকে আখিরাতে জান্নাতের মালিক বানিয়ে দেয়। এজন্যই তো বান্দারা নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহর কাছে কান্না করে, ক্ষমা পাওয়ার জন্য সর্বাবস্থায় বান্দার উদ্দেশ্য থাকে একটাই, যে নেক আমলগুলো করব আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করে আমি আখিরাতের দিকটা পরিপূর্ণভাবেই গুছিয়ে নিব। তারপরে দুনিয়াতে নামাজের পরে জীবিকা নির্বাহের জন্য মাঠে ছড়িয়ে পড়ব। আমি জীবিকা নির্বাহের জন্য ব্যবসায় চলে যাব, জীবিকা নির্বাহের জন্য আমার ড্রাইভিংয়ে চলে যাব, জীবিকা নির্বাহের জন্য আমার যত প্রত্যেকটা খাত আছে প্রত্যেকটা খাতে আমি যাব। আর গিয়ে গিয়ে ওখান থেকে জীবিকা নির্বাহ করে দুনিয়াতে মোস্ট রিচেস্ট পিপল ইন মাই উপজেলা অর ইন মাই ডিস্ট্রিক্ট অর ইন মাই কান্ট্রি আমি নিজে হয়ে যাব। নিজে একজন স্বয়ং সম্পূর্ণ, অন্যের দিকে মোহতাজ হওয়া লাগবে না, একজন মুখাপেক্ষী ব্যক্তি আমি হয়ে যাব। এটাই তো প্রত্যেকটা ব্যক্তির মনের আশা। তো আল্লাহ যদি আপনাকে কোনো এক দুআর মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জগতেই, দুনিয়াতে স্বয়ং সম্পূর্ণ, আখিরাতে জান্নাতের মালিক বানায় দেয়, তাহলে আল্লাহর খাজানায় কোনো কমতি হবে? কথা বলেন, আল্লাহর খাজানায় কমতি আছে? আমাদের চাইতে বড় অভাব, বান্দা চাইতে পারে না। এই তো গত রাত চলে গেল, কিছু কিছু মানুষ আমল করেছে, আল্লাহর কাছে চেয়েছে, হায় হায় মুশরিক আর মুশাহিন ছাড়া আল্লাহ তো অনেককে মাফ করে দিয়েছে। কিন্তু কিছু কপাল বুড়া আছে ঘরের মধ্যে বসে বসে, ঘরে নফল নামাজ পড়লে তো অসুবিধা নাই, কিন্তু ঘরের মধ্যেও সলাতুত তাসবিহ পড়তে পারে নাই, সলাতুত তাওবা পড়তে পারে নাই, সলাতুল হাজত পড়তে পারে নাই, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদতে পারে নাই, বেহুদা সময়টাকে নষ্ট করেছে, ঘুমে সময়টাকে নষ্ট করেছে। লাইলাতুন নিসফি মিন শাবানকে তার কাছে এসেছে প্রতি বছর, কিন্তু একটিবারও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, নিজের গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারে নাই। এরকমও কপাল পুরা জাতি আসে না নাই? আমাদের চাওয়ার অভাব। আল্লাহ তো প্রথম আসমানে এসে শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবানের রাতেই ডাকে না, প্রত্যেকটা রাতে রাতে তাহাজ্জুদের ওয়াক্তে শেষে 1/3 লাস্ট অংশে আল্লাহ তাআলা এসে বান্দাকে ডাকে। প্রথম আসমানে এসে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাওয়াফিহু ফি, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা ডাকে, এই বান্দা কে আছো ক্ষমা চাওয়ার, চা ক্ষমা করব। কে আছো রিজিক চাও, টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই, চা আমি আল্লাহ রিজিক দিব। কে আছো ক্যান্সারে আক্রান্ত, জ্বরে আক্রান্ত, বিভিন্ন এমন কিছু অসুস্থতায় আক্রান্ত, দুনিয়ার মানুষগুলোকে জানাতে পারো না, ডাক্তারের কাছে বলতে লজ্জা লাগে, আমি মাওলার কাছে বলতে তোমার লজ্জা নাই। তুই হাত উত্তোলন করে ওই শেষের লাস্ট অংশে রাতের শেষ ভাগে আমি আল্লাহ যখন প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছি, তুই আমি আল্লাহর কাছে আলা মিন মুবতালা ফাওয়াফিহু ফি, শুধুমাত্র যেই বালা হোক যেই মুসিবত হোক চাইতে দেরি, আমি আল্লাহ তোকে শেফা করতে দেরি করতে পারি না। আমরা চাইতে পারি না, চাইতে বড় অভাব, কষ্ট লাগে। কিন্তু আল্লাহর কাছে সর্বাবস্থায় যখনই মুনাজাত ধরবো আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানান এবং আখিরাতেও আমাদেরকে জান্নাতের অধিপতি বানায়া দেন। সকলে পড়ি আমিন। নবীজি ওযুর পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবীজি আল্লাহর কাছে বলতেন, 1 নাম্বার, হে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। 2 নাম্বার, ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িটা একটু সুপরিসর করে দাও। ওয়া বারিক লি ফি রিজকি, আমাকে যে রিজিক দিয়েছো রিজিকে বরকত দাও। নবী আমার আল্লাহর কাছে কেন সুপরিসর বাড়ি চায়, কেন আল্লাহর কাছ থেকে রিজিক চায়? আল্লাহ তো নবীকে বলেছেন, পয়গম্বর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে আপনাকে ধনী বানায়া দেই। নবী বলেছেন না না লাগবে না। আল্লাহ তো নবীজিকে বলেছেন, আপনাকে আপনার এলাকায় সর্বোচ্চ সম্মানের লেভেলে আপনাকে দিয়া দেই। নবী বলেছেন না না কিচ্ছু লাগবে না। তো কেন নবী ওযুর পরে আল্লাহর কাছে চায়? নবীর পক্ষ থেকে উম্মতে কামেলার জন্য শিক্ষা হলো, উম্মতে কামেলা যখনই চাইবে প্রথম
প্রথম চাবে আখিরাত, আল্লাহর কাছে প্রথম গুনাহ মুক্ত জিন্দেগি চাবে, 2 নম্বরে চাইবে সুপরিসর বাড়ি, 3 নম্বরে চাইবে দুনিয়ার রিজিকের বরকত। নবী বলেন যদি প্রথমে আখিরাত চাও আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে আমার বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার আগেই আখিরাতকে প্রাধান্য দিয়েছে, আমার বান্দা দুনিয়া চাওয়ার আগেই জান্নাত চেয়েছে, আমার বান্দা দুনিয়া চাওয়ার আগেই জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়েছে। হায় হায়, আমি আল্লাহ বান্দাকে আখিরাত দিয়েই কি পরিপূর্ণ পরিসমাপ্তি ঘটাবো? না না না, তারপরে আখিরাতেও তো জান্নাতের মালিক বানাবো, দুনিয়াতেও আমি আল্লাহ বান্দাকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠায়া দিব। এজন্য শিক্ষা, فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে তারা যখন আল্লাহর কাছে চায় শুধুমাত্র দুনিয়া চায়, আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, যারা দুনিয়া চায় এদের জন্য আখিরাতে বিন্দু মাত্র অংশ নাই। ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ বলেন তাদের মধ্য থেকে আবার এমন কিছু ব্যক্তি আছে তারা যখনই চায় তখনই বলে হে রব দুনিয়াতে কল্যাণ দেন, হে রব আমাকে আখিরাতেও কল্যাণ দিয়া জান্নাতি বানায়েন, হে রব জাহান্নামের আযাব থেকে মুক্তি করিয়েন। দুনিয়া চাইলে আখিরাত হারানো লাগে, কিন্তু আখিরাত দুনিয়া জাহান্নামের আযাব থেকে বান্দা যদি মুক্তি চাইতে পারে আল্লাহ দুনিয়াতেও ধনী বানাবে, আখিরাতেও জান্নাতের মালিক বানাবে, জাহান্নামের আযাব থেকেও বান্দাকে মুক্তি করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ।